তারানাথ মাটিতে আছড়ে পড়ল। ব্রহ্মতালু ফেটে চাপ চাপ রক্ত মাটিতে ছড়িয়ে পড়ল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই উঠুন। এ কি হলো আপনার? হ্যাঁ ঠাকুরমশাই, এই অশ্বিনী ঠাকুরমশাই কথা বলছে না কেন? ঠাকুরমশাই উঠুন, উঠুন ঠাকুরমশাই। অশ্বিনী দেখো না। তারানাথের বুকে মাথা দিয়ে আছড়ে পড়লাম। না, কোনো হৃদস্পন্দন নেই। কিশোরীর দিকে তাকিয়ে অসহায়ের মতো মাথা নাড়লাম। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। এমন একটা দিন আমার আর কিশোরীর জীবনে কোনোদিন আসতে পারে তা ভাবিনি। আজ এমন এক কাহিনী আপনাদের কাছে আনতে চলেছি, যা আমার আর কিশোরীর জীবনে ঘটা এক অবিশ্বাস্য উপাখ্যান, যার পরে তারানাথের গল্প নিয়ে এবং তার অতীন্দ্রিয় ক্ষমতা নিয়ে কিশোরী আর জীবনে কোনোদিনও সংশয় প্রকাশ করেনি। শুনুন তবে আজকের কাহিনী, লেখক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমে, মটলেনের মহাপুরুষ। তারানাথের সঙ্গ মানেই যে শুধু অলৌকিক বা ভূত পিশাচের অদ্ভুত অভিজ্ঞতা বা তাদের মোকাবিলা, তা কিন্তু নয়। সত্যিকারের সাধকের উদ্দেশ্য পরার্থপর। সাধনার মাধ্যমে সাধারণের মনে এক ঐশ্বরিক বৃক্ষের বীজ রোপণ। আমরা মানুষের মাধ্যমে ঈশ্বর লাভ করতে পারি, আর ৮৪ লক্ষ জনিতে জন্ম মৃত্যু শেষে শ্রেষ্ঠ জনম মানব জনমেই ঈশ্বরের সঙ্গে পরমেশ্বরের মিলনের এক দুরূহ সুযোগ ঘটে। তবে অধিকাংশ মানুষই বিষয় বিলাস ব্যসন ভোগ ফুর্তিতেই কাটিয়ে দেন গোটা জীবন। কিন্তু একজন সাধক কিন্তু এগিয়ে যান মানব জন্মের অভীষ্ট লক্ষ্য পূরণে। তারানাথও তার আরাধ্য দেবীর দর্শন পেয়েছিলেন, তার সঙ্গ যাপনের সুযোগ পেয়েছিলেন। শুধু মধুসুন্দরী দেবী কেন, দেবাদিদেবের কালভৈরব রূপ ডামর তন্ত্র সিদ্ধ সাধিকা মায় দৈব মনুষ্য অমর জীবন, কাকে ছেড়ে কাকে বলি। তবে রক্ত মাংসের গৃহী মানুষ আমরা, সর্বদা ভোগ বিলাসে মত্ত আমরা তারানাথের মতো দৃষ্টি পাইনি। তাই আমাদের জীবনে খানিক পুঁথিলব্ধ জ্ঞান ছাড়া বাকিটা ইতর প্রাণীর মতোই ত্রিকর্তব্যময়। আহার বিহার মৈথুন, এই যা। ঈশ্বরের সান্নিধ্য লাভ করাকে সকালে উঠে দাঁতন করার মতোই একটা অভ্যাসে পরিণত করে ফেলেছি আমরা। তাতে না থাকে পূর্ণ আস্থা, না থাকে পূর্ণ ভক্তি। ঈশ্বরকে আমরা স্বার্থ পূরণের মাধ্যম করেছি মাত্র। দেহি দেহি মন্ত্রে ত্রাহি ত্রাহি করে শুধু প্রয়োজনের সময় তার সামনে ভিক্ষার ঝুলি মেলে ধরেছি। তবে ভক্তি ও বিশ্বাসহীন প্রার্থনায় কি আর ঈশ্বরের অনুগ্রহ লাভ হয়? তাই জন্য প্রাপ্তির ঝুলি অধিকাংশ সময় অপূর্ণ রয়ে যাওয়ায় তার অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশেও আমরা পিছু হটি না। তাই তারানাথের গল্পগুলো মাঝে মাঝে কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। মহাকাব্য, পুরাণ, উপকথা এবং রূপকথা ব্যতীত দেবদেবীর দর্শন লাভের ঘটনা বড় বিরল। আর সাধারণ এক তন্ত্র সাধক জ্যোতিষ পূর্ণ সাধনা না করেই সিদ্ধি পেয়েছে, এ কথা আমার প্রত্যয় হলেও কিশোরী সেন বরাবরই তারানাথের এই পরম প্রাপ্তিকে এক প্রশ্ন চিহ্নে চিহ্নিত করেছে। কারণ শুধুমাত্র কিছু ভবিষ্যৎবাণী ছাড়া তারানাথ আমাদের কোনোদিনও তার কোনো অলৌকিক শক্তির পরিচয় দেননি। তাই তার জীবনলব্ধ অভিজ্ঞতাগুলি কিশোরীর কাছে বরাবরই গল্প মনে হয়েছে। সেদিন ছিল রথযাত্রা, আপিসে ছুটি, সারাদিন সঙ্গী অল্প বিস্তর ঝিরঝির বৃষ্টি। গিন্নির তৈরি এক পেয়ালা বৈকালিক চা নিয়ে বসে তাই লেখার খাতাটি খুলে এইসব ভাবনাগুলি লিপিবদ্ধ করছি। এমন সময় নিচের রাস্তায় কিশোরীর হাঁক শোনা গেল। ওহে লিপিকার মশাই, বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভিজবো? আরে তোমার কি কলম পিসা শেষ হয়নি? আরে ঠাকুর মশাই যে বাদলা দিনে তার আষাঢ়ে গল্প নিয়ে অপেক্ষা করছেন, তার কি হবে?
ভাব জগতের নিমগ্নতা থেকে চমকে উঠলাম। তাই তো, তারানাথের সম্পর্কে এত কথা লিখতে গিয়ে এটাই ভুলে গিয়েছিলাম যে আমার আর কিশোরীর আজ বিকেলে তারানাথের বাড়ি যাওয়ার কথা। তবে এই অবিশ্বাসের জন্যেই কিশোরীর ওপর মাঝে মাঝে রাগ হয়। উপরে জানলা দিয়ে উঁকি মেরে জিভ কেটে তার উদ্দেশ্যে বললাম, মাফ করো ভাই, একদম ভুলে গিয়েছিলাম। আজ মিনিট দুয়েক দাঁড়াও, আমি ধুতিটা বদলেই আসছি। তড়িঘড়ি বাড়ির ধুতি বদলে বগলে একটা ছাতা গুজে নিয়ে এসে উপস্থিত হলাম। বললাম, হে মোর অবিশ্বাসী মিত্র, তা আষাঢ়ে গল্পই যদি হবে তবে এই বাদলা দিনে এতটা পথ ঠেঙিয়ে শুনতে যাওয়া কেন বাবু? কিশোরী বিনয়ের হাসি হেসে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো, মহাসত্য শ্রবণ করে আসি। হ্যাঁ, তবে কি জানো, কানে শোনা জিনিস তো চোখে আর দেখতে পেলুম না, তাই চক্ষুকর্ণের বিবাদ অপূর্ণই রয়ে যাবে। তা সে যাগ্গে, তা কিসে যাবে, বাস না ট্রাম? বললাম, এতটুকু তো পথ, চলো হেঁটেই চলে যাই। যেতে যেতে ঠাকুরমশাইয়ের জন্য পেঁয়াজি আর পাঁপড় ভাজা কিনে নেব, সঙ্গে পাসিং শো। এই 3 রত্নের সমাহারে ঠাকুরমশাই বেশ খুশি হবেন মনে হয়, দেখে নিও। অগত্যা কিশোরীও তাই করল। ট্রাম লাইন ধরে হাঁটতে হাঁটতে যেতে যেতে কচি কাচাদের সাথে রথযাত্রায় সামিল হলাম। ছোট ছোট ছেলেমেয়েরা ছোট ছোট রথ সাজিয়ে তার মধ্যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি নিয়ে মহা ফুর্তির সাথে বাবা কাকার সঙ্গে রাস্তায় বেরিয়েছে। রথের জৌলুস দেখে আমার প্রতিবারই একটা কথাই মনে পড়ে, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। সত্যি দেবত্বের লড়াইয়েও মহা প্রতিযোগিতা। যাই হোক, ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছানোর আগে তেলে ভাজা, সিগারেট আর পাঁপড় ভাজা কিনতে ভুললাম না। তারানাথের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তারানাথের গলা পেলাম। তিনি শিক্ষকের মতো কন্যা চারীকে কিছু যেন শোনাচ্ছেন। তখনই দরজার কড়া নেড়ে একটু বাইরে দাঁড়িয়ে রইলাম আর শুনতে চেষ্টা করলাম তারানাথ ঠিক কী পড়ে শোনাচ্ছে চারীকে। কান পাততেই শুনলাম তারানাথ বলছে, ঋষি কবি বেদব্যাস বলেছেন, ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষব, যদি হাস্তি তদন্নেত্র জন্মে হস্তি ন কুত্রচিৎ। এর অর্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ জীবনের চতুর্বর্গ আছে মহাভারতে। মানুষের দৈনন্দিন জীবন চর্চা থেকে আরম্ভ করে তার পরম মোক্ষ লাভ পর্যন্ত সকল ভাবের সকল কথাই এই মহাকাব্যে বলতে চেয়েছেন। এমন একটা মন লোভাতুর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অথচ আমরা বাইরে দাঁড়িয়েছি। তা কি হয়? ধৈর্য হারিয়ে ফেলেই আমরা তারানাথের বাড়িতে কড়া নাড়লাম। যা তো মা, দরজাটা খুলে দিয়ায়, মনে হচ্ছে মানিক জড়িয়ে এসেছে। চারি এসে দরজা খুলে হাসি মুখে বলল, শুভ রথযাত্রা কাকাবাবুরা, আসুন আসুন। বাবা সেই কখন থেকে আপনাদের পথ চেয়ে বসে আছে, আর কড়া নড়ে উঠতেই বললেন আপনারাই এসেছেন। চারির হাতে পাঁপড় ভাজা আর পেঁয়াজির প্যাকেটটা দিয়ে বললাম, শুভ রথযাত্রা। এই নাও চারিমা, রথের মেলা থেকে পাঁপড় আর পেঁয়াজি নিয়ে এসেছি, তুমিও খাও আর আমাদের সবাইকে দাও। ভিতরে ঢুকে তারানাথকে প্রণাম করে জিজ্ঞেস করলাম, কি করে বুঝলেন যে আমরাই এসেছি? তারানাথ হেসে বলল, সব কিছুর জন্যে কি আর হাত গুনতে হয় ভাই? একে রথযাত্রার দিন আপিস কাচারি ছুটি, তারপর বাদলা দিন। এ তো তোমাদের আগমনের প্রশস্ত সময় হে। আর তোমরা দুটিতে ছাড়া বাদলা দিনে এই বুড়োটার ভাঙা কুটিরে আর কেই বা আড্ডা জমাতে আসে? কিশোরী বলল, তা আজ একটা জম্পেশ গপ্প, মানে আপনার অভিজ্ঞতা শুনবো তো। তারানাথ বলল, আরে আগে বসো, আগে গুছিয়ে বসো, চারিকে একটু কিছু আনতে বলি। আমি বললাম, আরে না না, তার দরকার হবে না ঠাকুরমশাই, আমরা বাইরে থেকে পেঁয়াজি আর পাঁপড় ভাজা এনেছি, চারিমার হাতেই দিয়েছি। ও এক্ষুনি 3 পেয়ালা চা সহযোগে এসব নিয়ে এলো বলে। খাদ্যরসিক তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল, ঠাট্টা করে বলল, তা শুধু রথই দেখনি, কলাও বেচে এসেছো। এই বলে খুব একচোট হাসল তারানাথ। আমরাও সেই হাসিতে কণ্ঠ মেলালাম। ইতিমধ্যে চারি গরম গরম চা এবং রেকাবিতে পাঁপড় আর পেঁয়াজি নিয়ে এসেছে। তারানাথ সেটা দেখল আর পেঁয়াজিতে হাত দেওয়ার আগে
মহাভারতের পুঁথিটা প্রণাম করে শালু দিয়ে বেঁধে দেরাজের মধ্যে তুলে রাখল। বললাম, বাইরে থেকে আপনার পাঠ করা মহাভারতের অংশ শুনতে পেলাম, বেশ লাগছিল কিন্তু। তা চারিমাকে পড়াচ্ছিলেন বুঝি? তারানাথ বলল, আরে না না, ওর কি এখন আর অধ্যয়নের বয়স আছে? তবে মানুষের জীবন নিয়ে কথা বলতে গেলে তোমায় একবার এই মহাকাব্যখানি পড়তেই হবে। চারি বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করে মানুষের জীবনযাত্রা নিয়ে, তাই ওকে বইটি বার করে ওই বইটির বিশেষত্ব বোঝাচ্ছিলাম। তখনই তোমরা দুটিতে এলে। তা থামলেন কেন? আমরাও শুনি। আমি বললাম, আগেও বলেছি কিশোরীর দুর্মতি। সে ফস করে বলে বসল, আরে কোথায় ঠাকুর মশাইয়ের গপ্প আর কোথায় সেই মান্ধাতার আমলের মহাভারত? তারানাথ রাগল না। অবোধ শিশুকে যেমন স্নেহের সহিত বোধের আলোতে আলোকিত করা হয়, তারানাথ তেমনই তাকে বলল, আচ্ছা, তুমি কে? তোমার জানতে ইচ্ছে করে না? জানতে ইচ্ছা করে না কেন আমরা মনুষ্যত্ব জীব নই? জীবনের গুরুত্ব, দায়িত্ব, কর্তব্য, প্রতিজ্ঞা, প্রতিবাদ এই সব সম্পর্কে জানতে গেলে তোমাকে তো গীতা পড়তে হবে ভাই। জীবনে সারল্য যেমন প্রয়োজন, দরকারে কঠোর হতে হয়। আহার বিহার মৈথুন এ শুধু মানুষের জীবনের উদ্দেশ্য হতে পারে না। আচ্ছা, এসব কি সত্যি ঘটেছিল ঠাকুর মশাই, নাকি শুধু সমাজকে বার্তা দেওয়া ও কর্তব্য এবং অকর্তব্যের ফারাক বোঝাতেই মুনি ঋষিরা এসব লিখেছেন? কিশোরী ফের প্রশ্ন করল। তারানাথ কিশোরীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কূপে বাস করা ভেক সর্বদাই মনে করে কূপের বাইরে কিছু নেই, কিন্তু সেটা তো সত্যি নয়। তেমনি আমাদের জ্ঞান কূপের বাইরে যে জ্ঞান সাগরটি আছে, সেটিও কিন্তু মিথ্যে নয় ভাই। তারপর প্রসঙ্গ এড়িয়ে বলল, আর সে যাজ্ঞে, এখন বলো আবদারটা কি? আরে আবদার তো আপনার গপ্পের, থুরি আপনার ওই অভিজ্ঞতার কাহিনীর। এই বলে কিশোরী বিনয়ের হাসি হাসল। তারানাথ বলল, গল্প যদি শুনতে চাও তবে মনে অবিশ্বাসের সহিত এ গল্প শোনা চলবে না। কারণ অভিজ্ঞতা যে সঞ্চয় করে সেই একমাত্র বোঝে অভিজ্ঞতার দাম। হ্যাঁ, হয়তো শুনতে সেটা গল্পের মতোই লাগে, তবে বাকশিল্পের নির্যাস আছে বলেই সত্যগুলো কিন্তু মিথ্যে হয়ে যায় না। আমি বললাম, কিশোরীর কথা ছাড়ুন তো, নিন ঠাকুরমশাই, এবার শুরু হোক। তারানাথ একটা পাঁপড় ভাজা তুলে নিয়ে মচমচ করে খেতে লাগল। তারপর তৃপ্তির উদ্গার তুলে বলল, বেড়ে বানিয়েছে কিন্তু। এরপর সিগারেটের প্যাকেট থেকে একটা পাসিংশ জ্বালিয়ে মৌজ করে টান দিয়ে চিন্তার অতলে চোখ বুজে তলিয়ে গেল তারানাথ। আমরা তার সাথেই তার নিস্তব্ধতা যাপন করতে লাগলাম, কারণ ভাবার্ণবের যত গভীরে তারানাথ ডুব দেবে তত উঠে আসবে মহামূল্যবান অভিজ্ঞতার রত্নরাজি। কিছুক্ষণ পরে চোখ মেলে প্রশান্ত বদনে আমাদের দিকে চাইল তারানাথ। তারপর বলল, আজ কিন্তু কোনো ভূত বা পিশাচের কাহিনী নেই হে। আমার যৌবনে সাধুসঙ্গ করার সময় বেশ কিছু অলৌকিক চমকপ্রদ অভিজ্ঞতা হয়েছিল। আজ কিন্তু সেটাই বলবো। আমি বললাম, বেশ দারুণ ব্যাপার তো, শুরু হোক তবে। ইচ্ছে মৃত্যু কথাটা শুনেছ? তারানাথ রহস্য ভরা চোখে তাকিয়ে কথাটা বলল। আমি বললাম, হ্যাঁ শুনেছি। মহাভারতে দেবব্রত অর্থাৎ পিতামহ ভীষ্ম, তিনিই তো স্বেচ্ছা মৃত্যুর বরদান পেয়েছিলেন। তার পিতাই তো তাকে এই বরদান প্রদান করেছিলেন। তারানাথ বলল, হ্যাঁ, তবে তার ইচ্ছে ছিল তিনি সূর্যের উত্তরায়ণের সময় নিজের দেহ ত্যাগ করবেন। কারণ সূর্যের উত্তরায়ণে দেহ ত্যাগ করলে পূর্ণ মোক্ষ লাভ হয়। তবে এ হলো বরদান এবং শরীরের ভেতরে থাকা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এক অসম লড়াই। কারণ অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ছে, ক্ষত ছড়িয়ে পড়ছে সারা শরীরে। তারপরেও তাকে ইচ্ছে অনুযায়ী তার শরীরের অভ্যন্তরীণ ব্যবস্থাকে সচল রাখতে গেলে উপযুক্ত চিকিৎসার প্রয়োজন, নতুবা বরদানই মিথ্যে হয়ে যায়।
এই সময় হস্তিনাপুরের চিকিৎসক সুভদ্র শর্মা আমৃত্যু তার পরিচর্যা করেন। তার ক্ষত পরিষ্কার করা থেকে শুরু করে তাকে ঔষধ প্রয়োগ করা থেকে সমস্ত কিছুই করতে হয়। শৃগাল কুকুরের থেকে তার দেহকে অক্ষত রাখতে এই স্থানে সেনা মোতায়েনও করা হয়। সেই সময় কৌরব ভ্রাতাদের আর কেউ জীবিত নেই। যুধিষ্ঠির হস্তিনাপুর সম্রাট হয়ে রাজ্য শাসন করছেন। তা যথাসাধ্য সময় ভীষ্ম পিতামহ সূর্য উত্তরায়ণে ফিরবার সময় নিজের দেহত্যাগ করলেন ও মা গঙ্গার ক্রোড়ে মোক্ষ লাভ করলেন। কিশোরী বলল, হ্যাঁ, বেশ অবাক লাগে। আমরাও যদি ইচ্ছা মৃত্যুর বরে সমৃদ্ধ হয়ে মৃত্যুর সময়কালকে পিছিয়ে দিতে পারতাম, কি ভালো হতো বলুন। তারানাথ রেগে গেলেও এখন তা প্রকাশ করে না, তবে মাঝে মাঝে সুমিষ্ট কণ্ঠে বাক্যর শ্লেষবিদ্ধ করতে ছাড়ে না। সে বলল, তোমার যা বিশ্বাসের জোর, তুমি এমনিই অমর হয়ে থাকবে হে, বরটর দরকার হবে না। ওর কথা ছাড়ুন তো ঠাকুরমশাই, আপনি বলুন। তারানাথ রহস্য ভরা কণ্ঠে বলল, তোমরা স্বেচ্ছা মৃত্যুর কথা পড়েছ মহাকাব্যে, আমি কিন্তু স্বেচ্ছা মৃত্যু নিজের চোখে দেখেছি। বলেন কি ঠাকুরমশাই, স্বেচ্ছা মৃত্যু এই ঘোর কলিযুগে? অবাক হয়ে আমি বললাম। তারানাথ বলল, আলবাত এই কলিযুগেই। পৃথিবী থেকে ধর্ম এখনো বিনষ্ট হয়ে যায়নি পুরোপুরিভাবে। অপ্রাকৃত সাধন শক্তি নিয়ে তাই বহু সাধু সন্ত এখনো রয়ে গেছে পৃথিবীতে। তোমাদের সাধারণ মানুষের ইচ্ছে শক্তি আর বিশ্বাসের জোর নিয়ে একটা ঘটনা তো বলেছিলাম। সেই কালিকা প্রসাদের পিতা চণ্ডিকা প্রসাদ মা কালীর কৌটো নেড়ে অপশক্তি তাড়িয়েছিলেন, যাতে আসলে বিভূতির পরিবর্তে বাজে কাগজ ভরা ছিল। সে যাগে, যেটা বলছিলাম সেটা এখন শোনো। সত্য যুগের মানুষ বেশি বরদান পেত এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করত একটাই কারণে, কারণ সে যুগে 4 পাদ ধর্ম ছিল। সকলে সত্যি কথা বলতো, কেউ মিথ্যে ছল বা কপটতার আশ্রয় নিত না। পরিবারের একজন রূপে দেবতাদের পুজো করা হতো। সেই সময় কেউ পাপ করার চিন্তা করতেই পারত না। অধর্ম কি মানুষ জানতই না। এরপর এলো ত্রেতা যুগ, যেখানে 3 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম। সেই প্রথম যুদ্ধ হলো ধর্মের সঙ্গে অধর্মের। নারায়ণের অবতার শ্রী রামচন্দ্র বধ করলেন রাবণকে। তারপর এলো দাপর যুগ, এখানে 2 পাদ ধর্ম এবং 2 পাদ অধর্ম। তাই ধর্ম প্রতিষ্ঠার জন্য আরও একবার যুদ্ধ হলো অধার্মিক কৌরবদের সঙ্গে ধার্মিক পাণ্ডবদের। আর ধর্ম স্থাপনের জন্য নারায়ণ শ্রীকৃষ্ণের অবতার নিয়ে অর্জুনের সারথি হলেন। যখনই অধর্ম পৃথিবীতে গ্রাস করেছে, তখনই নারায়ণ তার অবতার নিয়ে এসে অধর্মকে শেষ করে ধর্মকে স্থাপন করেছেন। তিনি বলেছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে, অর্থাৎ অধর্মকে শেষ করে ধর্মকে স্থাপন করতে তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন। এখন কলিতে 3 পাদ অধর্ম থাকলেও 1 পাদ ধর্ম রয়ে গেছে। তাই সত্যিকারের অতীন্দ্রিয় এবং অতিলৌকিক ক্ষমতাধারী সাধুর সংখ্যা অত্যন্ত কম। তারা নিজের সাধনার জন্য বেছে নিয়েছেন দুর্গম পার্বত্য অঞ্চল বা অরণ্য, যেখানে সাধারণ মানুষের নিত্য চাওয়া পাওয়ার ছোঁয়াচ নেই। তোমাদের বিশ্বাস না হওয়ারই কথা, কারণ তেমন দৃষ্টি না থাকলে সেই সব মানুষ খুঁজে পাওয়া বিরল। হয়তো তুমি তাকে সামনে থেকেই দেখতে পাবে, কিন্তু তোমার চোখ তাকে চিহ্নিত করতে পারবে না, কারণ তোমরা এই মহা মায়ার ছায়ার মধ্যে আবদ্ধ রয়েছ। যতক্ষণ না এই মায়াজাল ছিন্ন করতে পারছো, পূর্ণ মাত্রায় ঈশ্বর লাভ হবে না।
তাই কিশোরীবাবু তোমার অবিশ্বাস অবিশ্বাসী থেকে যাবে। যাগে, যা বলছিলাম। একটা পেঁয়াজি তুলে নিয়ে তারানাথ আবার শুরু করলো। সাধু সঙ্গ করতে আমি শুধু গ্রামে গ্রামেই ঘুরিনি, ঘুরেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। বারাণসী, প্রয়াগ, গঙ্গাসাগর, হিমালয়ের পার্বত্য অঞ্চল, গহন অরণ্য, সব জায়গায় আমি অবাধ বিচরণ করেছি সঠিক সাধু সঙ্গের আশায়। কখনো রামনিধি সান্যালের মতো 150 আয়ু ঊর্ধ্ব সাধুর দেখা পেয়েছি, কখনো বিরামখালী শ্মশানে বেতাল জাগিয়ে তোলা ভয়ঙ্কর কাপালিকের সঙ্গেও রাত্রি যাপন করেছি, কখনো হাকিনী সিদ্ধা মাতু পাগলির সান্নিধ্য লাভ করেছি। তবে এ ঘটনা হলো হরিদ্বারে। সেখানে চণ্ডী পাহাড়ে উঠতে গেলে মহা দুর্গম পথ পেরোতে হতো। নীলধারা পেরিয়ে তবে উঠতে হবে চণ্ডী পাহাড়, আর তার চেয়েও দুর্গম ছিল মনসা পাহাড়। সেই ভয়ঙ্কর পাকদণ্ডী বেয়ে যখন সেখানে পৌঁছলাম, তখন ভয়ঙ্কর শীতের মধ্যেও গলদঘর্ম অবস্থা হলো। চণ্ডী পাহাড়ে ওঠার ইচ্ছে থাকলেও শরীর খারাপ হয়ে যাওয়ার আশঙ্কায় আর উঠলাম না। আর এখানেই গঙ্গা নদীর যে ধারা নেমেছে, সেইটাই নদীর আসল ধারা। স্থানীয় লোক তোমার সঙ্গে না গেলে তুমি ফিরে আসার পথ খুঁজে পাবে না, এমনই সে গোলক ধাঁধা। তো সেইখানে নদীর ধার ধরে ধরে নিজের মতো পদচারণা করছি। হঠাৎ শেষ বিকেলের আলোয় হঠাৎ একটা জিনিস দেখতে পেয়ে সর্বাঙ্গ শিহরিত হয়ে গেল। দেখতে পেলাম যেখানটায় আমি এসে উপস্থিত হয়েছি সেটা হলো সাধুদের শ্মশান। তবে এখানে চিতা জ্বলছে না বা মৃতদেহ গোড় দেওয়াও হচ্ছে না। এখানে মৃত্যুর পর সাধুদের সলিল সমাধি দেওয়া হয়। এই সাধুরা সম্ভবত আখড়া বা কোনো মঠের সাধু। তোমরা তো জানো, মনুষ্য জীবনের মৃত্যু ঘটিয়ে তবেই সন্ন্যাস নিতে হয়। সন্ন্যাস নেওয়ার পূর্বে বিরজা হোম করে নিজেদের পিণ্ড দান করতে হয়। তাই সাধু মানে মনুষ্য রূপে মৃত। আলাদা করে আর অগ্নি সংস্কার বা মৃত সমাধি দিতে হয় না। তবে রামকৃষ্ণ মঠের সাধুদের অগ্নি সংস্কার এবং বৈষ্ণব সম্প্রদায়ের মহন্ত বা সন্ন্যাসীদের মৃত সমাধি দেওয়া হয়। তাদের ক্ষেত্রে ব্যাপারটা ব্যতিক্রম। এই সলিল সমাধি কেমন জানো? মৃতদেহকে একটি কাষ্ঠের বাক্সের সঙ্গে শিকল বা দড়ি বেঁধে তাকে পদ্মাসন মুদ্রায় বসিয়ে চন্দন লেপে পট্ট বস্ত্র পরিয়ে ঘাটে হাঁটু জলে বসিয়ে দেওয়া হয়। এতে তার সম্পূর্ণ দেহ জলে ডুবে থাকে, বেরিয়ে থাকে শুধু মাথাটা। জীবিত কালেও তিনি যেমন শিব জ্ঞানে মানব সেবা করেছেন, মৃত্যুর পরও তিনি তার দেহ বিলিয়ে দেন জলজ পশু প্রাণীর মধ্যে। কখনো মাছ, কখনো কচ্ছপ সেই দেহ খেয়ে যায়। এইভাবে ধীরে ধীরে সেই মৃতদেহের সদ্গতি হয়। আর তার পবিত্র দেহের অংশ খেয়ে পাপ মোচন করে শাপিত ইহজন্মের ইতর প্রাণীরা, এবং সাপ মুক্ত হয়ে জন্ম মৃত্যুর চক্র হতে উদ্ধার পেয়ে যায়। তো সেদিন দুপুরে সমতলে দেখেছিলাম এক সাধুকে ঠিক ওইভাবে সমাধি দিতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেটা কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারিনি। অথচ দেখো, নিয়তির টান আমাকে সেখানেই এনে ফেলল। হাঁটতে হাঁটতে সাধুদের শ্মশান ক্ষেত্রে যখন সেই দৃশ্যের মুখোমুখি হলাম, প্রথমটা ভারী চমকে উঠেছিলাম। জলের মধ্যে ভাসছে 10 থেকে 12টি সাধুর মুন্ডু। কেউ 4 দিন আগে মারা গেছে, কেউ 10 দিন আগে, কেউ বা 1 মাস। মাথায় কিঞ্চিত পচন ধরেছে, কিন্তু যেগুলো 2 দিন বা 1 দিন, সেগুলোর দেহ এক ফোঁটাও নষ্ট হয়নি।
তপস্যার বলে ও তপস্যার ফলে তারা মৃত্যুর পরও একই রকম রয়ে গেছে। মনে মনে হঠাৎ বেশ সাহস অর্জন করলাম। ভাবলাম এতে ভয় পাওয়ার কি আছে, সাধু মানে তো সিদ্ধ পুরুষ, তার অখণ্ড স্বর্গ লাভ হবে। সাধু কি কখনো প্রেতাত্মা বা ভূত হতে পারে? এর কিছুক্ষণ পরে একটা দৃশ্য দেখে এগিয়ে গেলাম। জলের কাছাকাছি এসে দেখলাম একজন সাধুর মাথা জলের ঢেউয়ের সঙ্গে সঙ্গে আন্দোলিত হচ্ছে। তার দৃষ্টি নিবদ্ধ সম্পূর্ণ আমার দিকে। মনে হচ্ছে আমি যেদিকে যেদিকে যাচ্ছি তার মৃত চোখের দৃষ্টি যেন ক্রমাগত আমায় অনুসরণ করছে। তার মুখ এতই জীবন্ত যে মনেই হচ্ছে না তিনি কিছুক্ষণ আগেই মারা গেছেন। কঠোর ব্রহ্মচার্যর ও সাধনার ফল যে কি হয় তা আমি সেদিন প্রথম জানলাম। আমি বললাম, ওরে বাবা, এ তো ভীষণ সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ চায়ের পেয়ালায় এক সশব্দ চুমুক দিয়ে আবার বলতে শুরু করলো, এবার আমার আতঙ্ক আরো বাড়তে লাগলো যখন দেখলাম দুটি মৃত চোখ একদম জীবন্ত মানুষের মতো আমার দিকে তাকিয়ে রয়েছে। এ কিভাবে সম্ভব? প্রায় 2 থেকে 3 দিন হয়ে যাওয়া মৃতদেহ, তার চোখের দৃষ্টি এমন জীবন্ত কি করে হয়? চোখের দৃষ্টির সাথে সাথে তার মাথার আন্দোলন একটা চিনচিনে ভয় ধরিয়ে দিচ্ছে। চোখটা বারবার সরিয়ে নিয়েও ক্রমাগত চোখ চলে যাচ্ছে সেই সাধুর মুখের দিকে। ধীরে ধীরে তার মুখভঙ্গি পরিবর্তিত হতে শুরু করেছে। এবার দেখলাম একটা সুমিষ্ট কৌতুকময় হাসি যেন তার ঠোঁটের কোণায় ফুটে উঠছে। তার সাথে দেখলাম তার চোখের পলক উপর নিচে করছে। এ কি আমার চোখের ভুল? স্থান মাহাত্ম্যর উচ্চমার্গীয় চিন্তায় আমি কি কোনো অন্য জগতে আচ্ছন্ন হয়ে পড়েছি? ভয়ে চিৎকার করে উঠলাম, কে কে আপনি? এতক্ষণ তার মাথা নড়ছিল, চোখের পলক পড়ছিল। এবার আমায় ভয়ঙ্কর অবাক করে দিয়ে তার ঠোঁট দুটো পর্যন্ত নড়ে উঠল। ঠোঁট নেড়ে সেই মৃতদেহ বলে উঠল, তারানাথ, ভয় পেলি নাকি? তার কণ্ঠস্বর দিগন্ত থেকে দিগন্তে অনুরণিত হতে লাগল। আধার ঘনিয়ে এসেছে। আমার তখন আতঙ্কে প্রস্তরবত অবস্থা। সাধু সঙ্গ লাভ করতে করতে আমি বহু ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিন্তু একজন মৃত মানুষ কথা বলছে এমন ভয়ঙ্কর ব্যাপার জীবনে কোনো দিনও দেখিনি। কাঁপা কাঁপা কণ্ঠে তাকে বললাম, ইয়ে মানে মানে আপনি আমার নাম জানেন? আপনি এভাবে, আপনি কি? আমার ভয়টা সারা শরীরে ছড়িয়ে গেছে দেখে তিনি সুমিষ্ট কণ্ঠে আমাকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বললেন, ভয় পাস না রে বাবা, ভয় পাস না। সাধু কখনো প্রেত হতে পারে না। হ্যাঁ, কিছু ভণ্ড কাপালিক হয় ঠিকই, কিন্তু সিদ্ধ সাধু কখনো নয়। আয়, আমার কাছে আয়। তুই তো সাধক হবি, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে যে। ভয় কিসের? আয়। এ কথা আমার গ্রামের সেই সৌম্যদর্শন সাধু আমাকে 2-1 বছর আগে বলেছিল। আমার কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে। আমি অবাক হয়ে গেলাম। উনি আমার নাম জানেন এবং আমি যে সাধনা করার সুযোগ পাব সেটাও জানেন। তার মানে কি দুর্বার ওনার ক্ষমতা, সাধনার ফলে কত ঐশ্বরিক শক্তি না উনি লাভ করেছেন। ওনার কথায় ভয়টা কেটে গিয়ে আমি হাঁটু জলে নামলাম।
তিনি তার একটা হাত বার করে দিলেন জলের ভেতর থেকে। সেই হাত পরিষ্কার পরিচ্ছন্ন, শ্বেত শুভ্র। ওনার হাত স্পর্শ করে চমকে উঠলাম, ভীষণ চমকে উঠে বললাম, এ কি সাধু বাবা, আপনার তো মৃত্যু হয়নি, তাহলে জীবন্ত অবস্থায় কে আপনাকে এভাবে জল সমাধি দিয়ে গেল? আপনি কি স্বেচ্ছায় উপবাস করে এইভাবে নিজের প্রাণ ত্যাগ করতে চাইছেন? সাধু বললেন, উপবাস করে প্রাণ ত্যাগ করতে চাইলে সে তো গৃহেই বা আশ্রমেই করতে পারতাম, এখানে আসার দরকারই হতো না। জীবিত যদি থাকতামই, তাহলে ওরাই বা এখানে নিয়ে আসতো কেন বল? ভারী অবাক হয়ে বললাম, কিন্তু কিন্তু আপনি যে দিব্য জীবিত আছেন বাবা। সাধু এবার স্মিত হাসলেন, বললেন, ওরে, তাঁর ইচ্ছা ছাড়া বিশ্বে জন্ম মৃত্যুর সময়কাল কেউ নির্ধারণ করতে পারে না। আর একমাত্র সাধনলব্ধ ক্ষমতার ইচ্ছাতেই জীবিত থাকা সম্ভব। তখন এই পৃথিবীর নিয়মে তোমার শরীরে মৃত্যু হলেও তোমার সাধনালব্ধ ইচ্ছাশক্তি ফের তোমায় জীবিত করে তুলতে পারে। তবে এ ঘটনা তুমি চাইলেই দেখতে পাবে না, লাখে হয়তো একটা বা আধটা এমন ঘটনা হয়। এই যেমন ধরো, অগ্নি সংস্কারের সময় হঠাৎ কারো হৃদযন্ত্রের ক্রিয়া শুরু হয়ে যায়। এমন হলে সেটা তো সম্পূর্ণ ভগবানের ইচ্ছা, তাই না? আমার দেহটা নিয়েও ভগবান কিছুদিন মৃত্যুলীলা খেলেছিলেন। তারপর হয়তো আমার সাধনালব্ধ ইচ্ছাশক্তি আমাকে ফের ফিরিয়ে এনেছে। তবে সেই হুঁশ ফিরতে দেখলাম আমার আশ্রমের সন্তানেরা আমাকে এখানে দিয়ে গেছে। আর তাদেরই বা দোষ কি বলো? এ সমস্ত কথা সাধু আমাকে বলতে আমি বললাম, জ্ঞান ফিরে আপনি চেঁচিয়ে কাউকে ডাকেননি? এখান থেকে উদ্ধার পাওয়ার কোনো ব্যবস্থাই করেননি? সাধু আবার হেসে বলল, ওরে, এদিকে যে চট করে কেউ আসে না, নির্জন স্থান, তাই এখানে মহা সাধুসন্তদের মহাযোগীদের সলিল সমাধি দেওয়া হয়। তুমি সাধন মার্গে পদার্পণ করবে বলেই না দৈবযোগে ঘুরতে ঘুরতে চলে এসেছ। সাধারণ মানুষ হলে তারা ভূত মনে করে পালিয়ে যেত। এই যেমন এই কিছু মুহূর্ত আগেই তুমি যেরকমটা ভয় পেয়েছিলে, হ্যাঁ? এই বলে সাধু একটু হাসলেন। আমি বললাম, আচ্ছা বাবা, আপনি চাইলে তো জল থেকে উঠে আসতে পারতেন, আপনার তো দুহাত উন্মুক্ত। সাধু বলল, না রে বেটা, কি হবে এত হাঙ্গামা করে? এখানে আমি ভালোই আছি। ওখানেও নতুন মহন্ত এসেছেন, তিনি নিজের মতন করে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। আবার যদি ওখানে যেতাম, তবে তারা তো নিদারুণ ভয় পেতেন। আশ্রমের মধ্যেও একটা গোলমাল সৃষ্টি হতো। তারপর দুদিন পর কাঁধে করে আবার আনতে গেলে ওরা হয়তো মনে মনে গাল দিত আমায়। আগামীকাল অবধি বাঁচব তেমনই ইচ্ছা ছিল আমার। আগামীকাল সূর্য উত্তরায়ণের পথ ধরছে। আমার সমাধি লাভের এটাই তো প্রশস্ত সময়। ওই সময়েই আমি অবাক হয়ে যাচ্ছি, সাধু এসব কি বলছে? উত্তরায়ণ, মৃত্যুর ইচ্ছে লব্ধ সময়। বললাম, কি করে বুঝলেন যে আগামীকালই? স্তব্ধতা ভেঙে সাধু আবার বলে উঠল, তুমি তো সাধক হবে তারানাথ, বুঝতেই পারবে একদিন। সঠিক সাধনা করতে পারলে এবং তোমার অপূর্ণ কাজ রয়ে গেলে, অথবা
পৃথিবীতে তোমার প্রয়োজন না ফুরোলে প্রকৃতির নিয়মে আসা মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য ঈশ্বর ঠিক তার লীলা দেখাবেন। আমি বেশ ভালোই আছি এখানে। ঈশ্বরকে ডাকার এমন নির্জন স্থান আর কোথাও পাবো না রে বেটা। তাছাড়া মনুষ্য জীবন ধারণের কি কম কষ্ট? সিদ্ধি লাভের পরে মঠের কাজকর্মে ব্যস্ত হয়ে গিয়ে তাকে দুবেলা ডাকার ঠিকমতো ফুরসতই তো পেতাম না। এখন এই কটা মুহূর্ত নির্জনে ঈশ্বর চিন্তা করে নিজের যাওয়ার পথ সুগম করি। সেটাই আমার পক্ষে মঙ্গল রে। আমি বললাম, তা বলে এইভাবে বসে থাকবেন বাবা, অর্ধেক জলের নিচে? বুকে ঠান্ডা লেগে যাবে যে। তা লাগুক, বৈজ্ঞানিক উপায়ে শরীরের মৃত্যুর জন্য তো একটা উপলক্ষ চাই নাকি? আমি বললাম, সেই জন্য না মরেও আপনি মৃতের মতন এখানে উপবেশন করবেন? আপনার তো এখনো দরকার আছে এই পৃথিবীতে বাবা। বলেন তো, আমি আশ্রমিকদের খবর দিচ্ছি। সাধু বললেন, ওটা করিস না বেটা। মরজগৎকে আমি অনেক দূরে সরিয়ে দিয়েছি। না মরেও মৃত্যুরে আনন্দ, এমন সৌভাগ্য কার হয় রে বেটা? তুই যা বেটা যা, আমায় শান্তিতে থাকতে দে। আমি আর ফিরব না। তোকে আশীর্বাদ করছি, তোর কল্যাণ হোক। তুই এখন যা যা বেটা যা। এইটুকু বলে তিনি আবার চোখ বুজলেন। ফের দেখে মনে হলো কোনো মহামানবের নিথর দেহ পবিত্র গঙ্গার ফল্গু ধারায় ভাসছে। ভীষণ মন খারাপ নিয়ে অনিচ্ছা সত্ত্বেও অনেক পথ পার করে ঘন জঙ্গল আর অন্ধকার ডিঙিয়ে রাতের বেলায় সেখান থেকে ফিরে এলাম। যে সরাইখানায় উঠেছিলাম সেখানে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না। একটা অপরাধ বোধে মনটা খালি ছটফট করতে লাগলো। একজন মানুষকে চাইলে আমি বাঁচাতেই পারতাম, অথচ প্রচেষ্টা না করে আমি তাকে মরতে দিয়ে এলাম। তখনই আমার বোধ হওয়া উচিত ছিল তৎক্ষণাৎ কোনো বৈদ্যকে ডেকে ওনার অবিলম্বে চিকিৎসা করানো উচিত ছিল। কিশোরীর মতো অবিশ্বাসী না হলেও এই স্বেচ্ছা মরণের ব্যাপারটা মেনে নিতে আমার বেশ অসুবিধাই হচ্ছিল। কারণ তখনও আমি সাধনাই শুরু করিনি, তাই অলৌকিক কোনো বিশ্বাসও আমার ছিল না। তাই তখনও বুঝতে পারিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের আনাচে কানাচে কত কিছু ঘটে চলেছে, যা অতি লৌকিক, যা ব্যাখ্যাহীন। একমাত্র সাধনায় সিদ্ধিলব্ধ বিশেষ জ্ঞান ছাড়া তাকে বোঝা সম্ভব নয়। তাই শেষ রাতে মনে মনে ঠিক করে নিলাম যে ওনার জীবন রক্ষা করতেই হবে। আমি উঠেছিলাম যে সরাইখানায়, তার পাশেই ডাক্তার মণিমোহন পন্থর বাড়ি সমেত ডাক্তারখানা। ভোর হতে না হতেই তার কাছে ছুটে গেলাম। সেখানে গিয়ে তাকে সব কিছু জানাতে প্রথমটা তিনি চমকে উঠলেন, বিশ্বাসও করতে চাইছিলেন না। তারপরে কালকে সন্ধ্যার পুরো ঘটনা ওনাকে খুলে বলার পর তিনি বললেন, হ্যাঁ, এই বলেন কি? না না না, এ তো ভারী অপরাধ। একজন জীবিত মানুষকে আমরা এভাবে মরতে দিতে পারি না। না না না, চলুন তো, চলুন দেখি। আর তৎক্ষণাৎ তার ওষুধের বাক্স নিয়ে আমার সঙ্গে যেতে রাজি হলেন। আন্দাজে আন্দাজে দুজন পথ খুঁজে একসময় সেই জায়গায় গিয়ে পৌঁছলাম। দেখলাম তখনও সেই 5টি সাধুর মুন্ড কণ্ঠ অবধি ভেসে আছে। সূর্যের আলো ধীরে ধীরে তীক্ষ্ণ হচ্ছে। আমি দূর থেকে মণিমোহন বাবুকে সেই জীবিত সাধুর দিকে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলাম। তিনি দ্রুত বেগে জলের দিকে ধাবিত হলেন। আমি চললাম তার পেছন পেছন। আমাদের দেখতে পেয়ে সেই সাধু আমাদের দিকে একবার আঙুল তুললেন, যেন তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেতে বলছেন।
তারপর আঙুল তুললেন সূর্যের দিকে। আমার মনে হলো তিনি সূর্যের দিকে তাকিয়ে উত্তরায়ণের সংকেত দেখালেন। ঠিক তারপরেই তার মুখ ঝুলে পড়ল। তার উত্থিত হাত নেমে তলিয়ে গেল অর্ধেক জলে। ডাক্তারবাবু হাঁটু জলে নেমে তার হাত ধরলেন, পরীক্ষা করে বললেন, না, নেই, ইনি এক্ষুনি মারা গেলেন। আমি অভিভূত হয়ে নিশ্চল এক পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, আর পরিব্রাজক জীবনের ঝুলিতে পুড়ে নিলাম এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তারানাথ থামল। সারা ঘরে পিনপতন নৈশব্দ। এইরকম অত্যাশ্চর্য কাহিনীর বহিঃপ্রকাশ তারানাথ আজ পর্যন্ত আমাদের কাছে করেনি। আজ মনে হলো শ্রোতা হিসেবে আমরা বেশ পোক্ত এবং সাবালক হয়ে উঠেছি বলেই এই নিদারুণ কাহিনীর অবতারণা। হঠাৎ কিশোরী বলে উঠল, ও কাকতালীয় ব্যাপার হয়তো, আজকের যুগে ইচ্ছা মৃত্যু। হ্যাঁ। তারানাথ কিশোরীর কথার কোনো প্রতিক্রিয়া দিল না। কেমন যেন গম্ভীর হয়ে বসে আছে, যেন ভাবের সেই সাম্রাজ্য থেকে বের হতে পারছে না। আমি ডাকলাম, কি হলো ঠাকুরমশাই? কোনো সাড়া নেই। আবার ডাকলাম, ঠাকুরমশাই কি হলো আপনার? কিশোরীও এবার ভয়ঙ্কর আশ্চর্য হয়ে গেল। দুজনে তাকে ঠেলে ডাকলাম ঠাকুরমশাই বলে। তারপরেই যা হলো, আমাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। তারানাথের নিথর দেহটা বসা অবস্থায় মাটিতে পড়ে গেল, আর ঠিক ব্রহ্মতালু ফেটে তাজা রক্ত ছড়িয়ে পড়ল মাটিতে। ভীষণ চমকে উঠে আমরা তাকে ধরে ঝাঁকাতে লাগলাম। তারপর আমরা তার হাত ধরে দেখলাম হাত সম্পূর্ণ ঠান্ডা। বুকে কান পাতলাম, কোনো হৃদস্পন্দন নেই। যে লোকটা 2 মুহূর্ত আগে আমাদের সঙ্গে এত গল্প করলো, যে লোকটা গত 2 বছর ধরে আমাদের এত অভিজ্ঞতার ঝুলি উপুর করে গেল, সেই লোকটা 1 মুহূর্তের ব্যবধানে কি করে এইভাবে চলে যেতে পারে? পাগলের মতো আমরা ডাকতে লাগলাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই উঠুন, ঠাকুরমশাই, উঠুন ঠাকুরমশাই, একবারটি আমাদের দিকে ফিরে যান। ঠাকুরমশাই কি হলো আপনার? ঠাকুরমশাই একটিবার আমাদের দিকে চারিমা, তাকান। ঠাকুরমশাই উঠুন। চারিমা এদিকে এসো। কি হলো আপনার? ঠাকুরমশাই, চারিমা, চারিমা এদিকে এসো। উঠুন ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঠাকুরমশাই উঠুন, উঠুন ঠাকুরমশাই। হাউ হাউ করে কেঁদে উঠলাম আমরা। কিশোরী বিলাপ করতে করতে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি মহান। আমি আর আপনার কোনো কথা অবিশ্বাস করবো না ঠাকুরমশাই। এভাবে এভাবে আমাদের ফেলে আপনি চলে যেতে, এভাবে আপনি আমাদের ফেলে চলে যেতে পারেন না ঠাকুরমশাই। দোহাই আপনার, একবার উঠুন ঠাকুরমশাই, তাকান না ঠাকুরমশাই। কি করব? ডাক্তার ডাকবো? কোনো কর্তব্য স্থির করতে পারছি না। রাত্রি ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করে এখন একটা বিরাট বজ্র বিদ্যুতের ডাক শুনতে পাচ্ছি আকাশ থেকে। বজ্র বিদ্যুৎ সমেত একটা বিরাট ঝড় বৃষ্টি গ্রাস করে নিতে আসছে গোটা পৃথিবীকে। তারানাথকে ঘরে ছেড়ে ডাক্তার ডাকতে যাব? আকাশ ভেঙে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো। সেই সঙ্গে শুরু হলো মুহুর্মুহু বজ্রপাত। থমকে দাঁড়িয়ে পড়লাম। ভয়ঙ্কর হাওয়াময় শক্তিশালী এক ঝড় যেন পৃথিবীর সমস্ত কিছু তোলপাড় করে উড়িয়ে নিয়ে যেতে চাইছে। তার গর্জনে সমস্ত কিছু দুলছে। তারানাথের ঘরে জ্বলতে থাকা রেডির তেলের প্রদীপ নিমেষে নির্বাপিত হলো। ঘর ভরে গেল নিকষ কালো আধারে। তখনই বাইরে বিদ্যুৎ ঝলকের মতো আলোয় দেখলাম তারানাথের মাথার সামনে একজোড়া নুপুর পরা আলতা রাঙা শ্বেত শুভ্র পা। ভয়ঙ্কর চমকে উঠলাম। আর তারপরে বিদ্যুতের আলো স্পর্শ করে গেল সেই নারীর মুখমণ্ডল। একটু ধাতস্থ হয়ে বৈদ্যুতিক চমক প্রভায় দেখলাম চারি এসে দাঁড়িয়েছে তারানাথের মাথার সামনে। কিশোরী চিৎকার করে উঠল, চারিমা, চারিমা ডাক্তার ডাকতে হবে।
ঠাকুরমশাই বোধহয় আর তারপরেই চর্মচক্ষে তাকিয়ে দেখলাম কিশোরী স্নায়ুর চাপ রাখতে না পেরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। কোন দিকে যাব? পাশের ঘটিতে থাকা জল দিয়ে তার মুখে ছিটিয়ে দিতে লাগলাম। চৈতন্য ফিরে কিশোরী ধীরে ধীরে উঠে বসলো, তারপর বলল, অশ্বিনী, অশ্বিনী, আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই। ঠাকুরমশাই, আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ হয়ে গেছি। অশ্বিনী, আমি অন্ধ হয়ে গেছি, আমি কিছু দেখতে পাচ্ছি। হাউ হাউ করে কেঁদে উঠল কিশোরী। তবে হঠাৎ যেন তার এই ক্রন্ধন কিছুক্ষণের মধ্যে স্তব্ধ হয়ে গেল। চেয়ে দেখলাম সে চাইলেও আর কোনো কথা বলতে পারছে না। তার মুখে কেউ যেন অদৃশ্য কুলুপ এঁটে দিয়েছে। প্রস্তর ঘন কিশোরীর মূর্তিটা যেন আমার পাশে বিহবল হয়ে বসে আছে। চারি হাসি মুখে তারানাথের মাথার সামনে তখনও দাঁড়িয়ে আছে। সে কি অন্য কিছু ভাবছে, নাকি আকস্মাৎ পিতৃবিয়োগের শোকে তার স্নায়ু প্রস্তরবত হয়ে গেছে? এমন সময় আমার চোখ দুটিও ঈষৎ ঘোলাটে হয়ে গেল। এ কি ধোঁয়াশা না অন্য কিছু? সবকিছু আবছা মনে হতে লাগলো। তখনই হাজার চোখ কচলেও সেই ধোঁয়াশা কাটল না। ঠিক তখনই একটা আরামদায়ক সুগন্ধ ঘরকে আচ্ছন্ন করে ফেলল। এবার ধীরে ধীরে চোখের ধোঁয়াশাটা ফিকে হচ্ছে। সেই আধো নীলাভ শুভ্র আলোকে দেখলাম চারি। এ কোন চারি? এ কি সত্যি চারি? তার দুগ্ধ শুভ্র গাত্র বর্ণ শালঙ্কারা, তার রূপে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এ যেন চারির রূপে স্বর্গীয় কোনো দেবী। তারানাথের কাছে শুনেছিলাম চারি দেবাংশী। তাহলে ইনি কি সেই মধু সুন্দরী দেবী? জীবনে অনেক পুণ্য করলে দেবী দর্শন হয় শুনেছি। তখন আর পুণ্যের হিসেব করার সময় ছিল না, কারণ স্তব্ধ হয়ে চারির দেবী রূপকে অবলোকন করছিলাম। বুঝলাম কিশোরীর মনের অবিশ্বাস তাকে এই দৃশ্য দেখতে দিল না। তাই তার এই হঠাৎ অন্ধত্ব। দু চোখ ভরে দেখলাম সেই দেবী এবার পা মুড়ে তারানাথের মাথার সামনে বসলেন। নিস্তব্ধতা ভেদ করে দৈব কণ্ঠে বলে উঠলেন, তারানাথ, ওঠো। আমি তোমার কন্যারূপ চারি বলছি। তোমার এখনো অনেক সময়, অনেক কার্য বাকি। এই সমাজের তোমায় দরকার, তোমার কন্যার তোমার দরকার, তোমার ভালোবাসার মানুষদের তোমায় দরকার। এখনো পৃথিবীকে নীতি ও বিদ্যা শিক্ষা দেওয়ার সময় তোমার শেষ হয়ে যায়নি। এসো, ওঠো। এরপর একটা আলোক দ্যুতি সেই দেবীর হৃদয় স্থান থেকে বেরিয়ে স্থাপিত হলো তারানাথের হৃদয় স্থানে। আর ধীরে ধীরে চোখ মেলে আধো আচ্ছন্ন তারানাথ উঠে বসল। তারপর হাসি মুখে সেই দেবীর দিকে তাকিয়ে তাকে প্রণাম করল। আর সেই সময় আমার চোখে ঘনিয়ে এলো গহীন অন্ধকার। কিশোরী, অশ্বিনী, আধো জ্ঞানে কার যেন ডাক শুনতে পাচ্ছি। ধীরে ধীরে চোখের আলো স্পষ্ট হচ্ছে। প্রদীপের আলো এই ঘরটা যেন উদ্ভাসিত। অবাক বিস্ময়ের সাথে প্রথমে জেগে উঠলাম আমি। আমার অব্যাহতির পরেই কিশোরী। তাহলে কিশোরীও অচৈতন্য ছিল এতক্ষণ? জ্ঞান ফিরে পেয়ে সে ঠাকুর মশাইকে বসে থাকতে দেখে এক রাশ আনন্দ অশ্রু নিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল। বলল, আপনি আপনি ফিরে এসেছেন ঠাকুরমশাই, আপনি ফিরে এসেছেন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি ঠাকুরমশাই, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমিও বিস্ময়ে বিহ্বল হয়ে উঠলাম। এ কি দেখলাম আজ চোখের সামনে? তারানাথের পা ছুতেই তারানাথ অত্যন্ত কুণ্ঠিত হয়ে বলল, আরে আরে করছো কি? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি?
এমনভাবে তারানাথ কথাটা বলল যেন মুহূর্তখানেক আগে ঘটা ঘটনা যেন এক স্বপ্ন, আসলে বাস্তবে কোনো ঘটনা ঘটেনি। কিশোরী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, আপনি মানুষ নন ঠাকুর মশাই, আপনি মানুষ নন, আপনি এক বিস্ময়, আপনি শুধু তারানাথ নন, আপনি আপনি মহাজ্ঞানী ঠাকুর মশাই, আপনি মহাজ্ঞানী। চারি ততক্ষণে 3 পেয়ালা চা নিয়ে ঘরে ঢুকেছে। তার দিকে তাকিয়ে ভীষণ অবাক হলাম। কোথায় কি, কোথায় দৈব রূপ? সে সেই গৃহস্থ ঘরের মোটা কাপড় পরা অতি সাধারণ ষোড়শী মেয়েটি। আমি অভিভূত হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে বলল, কি হয়েছিল কাকাবাবু আপনাদের? এমন শরীর খারাপ হয়ে অচৈতন্য হয়ে গিয়েছিলেন কেন? এ কথা শুনে আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। কোনো উত্তর বেরোল না। এই তো, নাও চা খাও। তবে কি তারানাথ এতক্ষণ যে ইচ্ছে মৃত্যুর গল্প বলল আর দৈব যোগে সেই মৃত্যু থেকে ফিরে আসার কাহিনীও শোনালো, তা কি সত্যি? কিশোরীর চোখ থেকে তখনও জলের ধারা গড়িয়ে পড়ছে। আবারও আমরা দুজনেই তারানাথের পা ছুঁয়ে প্রণাম করলাম। আমি চারির পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই সে অত্যন্ত কুণ্ঠিত হয়ে পা সরিয়ে নিয়ে বলল, আরে আরে করছেন কি কাকাবাবু? আমার পাপ হবে যে। সেদিন তারানাথের বাড়িতে আর বেশিক্ষণ থাকতে পারিনি। আজও সময় পেলে এই কথা মনে এলে ভাবি, সেদিন কি তারানাথের সত্যিই মৃত্যু ঘটেছিল, নাকি তারানাথ ইচ্ছে করে তার কোনো অতীন্দ্রিয় অলৌকিক ক্ষমতা আমাদের প্রদর্শন করেছিল? কারণ বাড়ি থেকে বেরিয়ে আসার আগে বিস্ময়ে কৌতূহলে আমি আরও একবার তারানাথের দিকে পিছন ফিরে তাকিয়েছিলাম। তারানাথ ও চারি আমাদের দিকে তাকিয়ে এক রহস্য ভরা হাসি মিটিমিটি হাসছিল। তখনই আমার চোখ যায় মেঝের দিকে। ঠিক যেখানে তারানাথ মাথা দিয়ে পড়েছিল সেখানে তখনও চকচক করছে চাপ বেঁধে থাকা তাজা লাল টকটকে রক্ত। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন সুলেখক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি তারানাথ তান্ত্রিক প্যাস্টিস গল্প, মর্টলেনের মহাপুরুষ। গল্পটির বিভিন্ন চরিত্রে রয়েছি আমি, রাজপ্রতাপ বসু, সন্তু, নিরুপম এবং বর্ণালী। গল্পের শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক। প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। আজকের এই বিশেষ নিবেদন আপনাদের কেমন লাগলো জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলা গল্প প্রেমীদের কাছে এই গল্পগুলির লিঙ্ক শেয়ার করে দেবেন। সে হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, হতে পারে আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল, যেখানেই হোক ছড়িয়ে দেবেন রাজপ্রতাপের ঠেকের এই অসাধারণ গল্পগুলির লিঙ্ক। এবং বিশেষভাবে মনে রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গল্প কেমন লাগছে সেটি কিন্তু কমেন্টে লেখকের নাম মেনশন করে কমেন্ট করতে ভুলবেন না। তবে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরব আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।